হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইনালি আমি চলে এলাম রথের মেলায় বাচ্চাদের বায়না পূরণ করার জন্য। উফ, বলো না ফ্রেন্ডস, প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। এই গরমে বেরোতে ইচ্ছা করছিল না, বাট ওদেরকে নিয়ে আসতেই হলো। যতটাই বাইরে থেকে ভালো লাগছিল, ততটাই যত ভিতরে যাচ্ছি তত গরম, প্রচণ্ড ভিড়। উফ, এখন আমার মেয়ে শুরু করে দিল বেলুন ফাটানো বন্দুক দিয়ে। খুব পছন্দনীয় একটা রাইড, প্রচণ্ড করে। তারপর চলে গেল অন্য রাইডে, আর প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে দেখতেও মজাও লাগছিল, বাট গরমও লাগছিল, একটা জায়গায় দাঁড়াতে পারছিলাম না। বাট দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আমরাও সেই বায়না করেছিলাম অনেক। তারপর আমার চলে গেল আমার ছেলে মিকি মাউসে। ওর সব থেকে প্রিয় খেলা মিকি মাউস। যেখানেই যাবে না কেন মিকি মাউস দেখলেই রাইড চড়বেই। সো লাফালাফি দাফাদাফি করার সময় বাচ্চাদের তো মজাই এটাই। বাট ভয়ও লাগছিল যে এই গরমে লাফালাফি দাফাদাফি করার পরে না জ্বর আসে। প্রচণ্ড ভয় লাগছিল, প্লাস মজাও লাগছিল। তারপর চলে গেল অন্য রাইডে, দোলনা চড়ানো। দোলনা চড়ানোতে আমার ছেলে মেয়ে উঠে পড়লো, বাট আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর আমাকে বারবার করে বলছিল, মা আমি আর চড়বো না, নিচে নামিয়ে দাও। তো পাশের রাইডটা দেখুন কি সুন্দর না, প্রচণ্ড লাইটিং করেছিল। আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপর এখন চলে গেলাম আইসক্রিম খেতে। গরমে আইসক্রিম খাওয়ার পরে আমরা আর অন্য রাইডের দিকে চলে গেলাম। আমার ছেলে আবার জাম্পিং, সে সবসময় জাম্পিং। তো এখন অন্য রাইডে চলে যাওয়ার পরে আমার মেয়ের আমি উপভোগ করছিলাম আর কি কি করা যায়। তো আমার মেয়ে আবার দেখে নিল মোমো, ওর সব থেকে প্রিয়। এই খাওয়া দাওয়ার দিক দিয়ে চলে গেলাম আমরা। মোমো খাওয়ার পরে চিন্তা করলাম এবার বাড়ি ফেরা যাক, অনেক রাত হয়ে গেল। সো এভাবে আমাদের মজা করলাম, আমাদের মেলা এনজয় করলাম। টাটা।